আসসালামু আলাইকুম। আজকে আমরা পাওয়ার সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মডিউল কিভাবে একটি পাওয়ার সিস্টেম নেটওয়ার্কের পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। দেখেন, এখানে একটা পাওয়ার সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আছে। এখানে দেখা যাচ্ছে 3 ধরনের এলিমেন্ট বিদ্যমান আছে। একটা জেনারেটর অথবা মোটর থাকে, নরমালি ট্রান্সমিশন লাইন থাকে এবং একটা ট্রান্সফরমার থাকে। এই লেকচারে আমরা শুধুমাত্র জেনারেটরের পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক কিভাবে ড্র করতে হয় সেটা শিখব। ট্রান্সফরমার এবং ট্রান্সমিশন লাইনের বিষয়ে পৃথক পৃথক লেকচার আসবে ইনশাআল্লাহ। দেখেন, জেনারেটর দুইভাবে কানেক্টেড হতে পারে, আমরা জানি ডেল কানেক্টেড অথবা ওয়াই কানেক্টেড। পাওয়ার সিস্টেমে যত নেটওয়ার্ক আছে সবগুলোর সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করার ক্ষেত্রে আপনারা দেখবেন যে জেনারেটরটা ওয়াই কানেক্টেডই থাকে। এখন ওয়াই কানেক্টেড জেনারেটরে আমরা জানি নিউট্রাল পয়েন্ট নামে একটা পয়েন্ট থাকে। এই নিউট্রালটা কিভাবে কানেক্টেড তার উপর ভিত্তি করে জেনারেটরের ওয়াই টাইপ কানেকশন 3 ধরনের হতে পারে। নিউট্রালটা কখনো আনগ্রাউন্ডেড হতে পারে, নিউট্রালটা কখনো সলিডলি গ্রাউন্ডেড হতে পারে, আর কখনো কখনো একটা রেজিস্ট্যান্স অথবা রিঅ্যাক্ট্যান্সের মাধ্যমে গ্রাউন্ডেড হতে পারে। এখানে খেয়াল করেন, পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করার ক্ষেত্রে একটি জেনারেটরের নিউট্রাল সেটা কিভাবে কানেক্টেড, অর্থাৎ যে তার নিউট্রাল হতে পারে সলিডলি গ্রাউন্ডেড, হতে পারে আনগ্রাউন্ডেড, হতে পারে রেজিস্ট্যান্স অর রিঅ্যাক্ট্যান্স গ্রাউন্ডেড। যেমনই হোক না কেন, পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করার ক্ষেত্রে দেখা যায় যে একটা সোর্স আর হলো জেনারেটরের যে নিজস্ব যে রিঅ্যাক্ট্যান্সটা আছে সেটা সিরিজে থাকে অলওয়েজ। আর নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করার ক্ষেত্রে শুধুমাত্র একটা রিঅ্যাক্ট্যান্স, এটা সরাসরি গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে। তবে পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্সের রিঅ্যাক্ট্যান্স দুইটার মধ্যে পার্থক্য হলো এই জায়গাতে। এই দেখেন, পজিটিভের জন্য এক্সজি উপরে হলো 1 আর নেগেটিভের জন্য এক্সজি হলো 0। আর জিরো সিকোয়েন্স যখন হবে তখন আমরা দেখব যে এক্সজি এটা এরকম দিয়ে 0 হয়ে যাবে। আসলে আমরা জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা একটু দেখি যে সেটা কিভাবে এরকম ড্র করতে হয়। জিরো সিকোয়েন্স নেটওয়ার্কের ক্ষেত্রে দেখেন, এখানে 4টা কেস বিবেচনা করা হয়েছে। কেস নাম্বার 1-এ দেখেন যে আমাদের জেনারেটরটা আছে, জেনারেটরের যে নিউট্রাল আছে নিউট্রালটা আনগ্রাউন্ডেড। নিউট্রাল আনগ্রাউন্ডেড হলে সেক্ষেত্রে জেনারেটরের যে জিরো সিকোয়েন্স যে রিঅ্যাক্ট্যান্সটা আছে তার এক পাশ 1 নাম্বার বাসের সাথে কানেক্টেড এবং অপর পাশ সেটা দেখেন এই যে ওপেন করা আছে, এই পাশে কিন্তু কিছু নেই। কিন্তু এটার নিউট্রাল সেটা যদি সলিডলি গ্রাউন্ডেড হয় সেক্ষেত্রে এই মাথা কিন্তু শর্ট থাকবে, শর্ট। এই দেখেন, পরের কেস নাম্বার 2টা দেখেন যে এখানে কিন্তু শর্ট করা আছে, এখানে কিন্তু এরকম কি করা আছে দেখেন, শর্ট করা আছে। এখন সলিডলি গ্রাউন্ডেড না হয়ে যদি রিঅ্যাক্ট্যান্স অর রেজিস্ট্যান্সের মাধ্যমে গ্রাউন্ডেড করা হয়ে থাকে, যেটা কিনা আমরা কেস নাম্বার 3 এবং কেস নাম্বার 4-এ দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে জাস্ট এই 2 নাম্বারের যে চিত্রটা আছে এই চিত্রের সাথেই একটা রিঅ্যাক্ট্যান্স জাস্ট কি হবে, সিরিজ আকারে আসবে। কিন্তু এই রিঅ্যাক্ট্যান্সের মানটা হবে নিউট্রালের সাথে যে রিঅ্যাক্ট্যান্সটা আছে ঠিক তার 3 গুণ, যে রিঅ্যাক্ট্যান্স বা রেজিস্ট্যান্সটা আছে ঠিক তার 3 গুণ হবে। এই দেখেন 3xn আর এখানে হলো 3rn, এভাবে কানেক্টেড আছে। তাহলে এই লেকচারে আমরা একটা জেনারেটরের সিকোয়েন্স নেটওয়ার্ক কিভাবে ড্র করতে হয় সেটা শিখলাম। ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আমরা কিভাবে একটা ট্রান্সমিশন লাইন এবং তারপরের লেকচারে একটা ট্রান্সফরমারের সিকোয়েন্স নেটওয়ার্ক কিভাবে ড্র করতে হয় সেটা শিখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, শেষ থেকে এই কত মেয়ে